আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন যাবত তো ওরকম কোনো রেসিপি শেয়ার করা হয় না আপনাদের সাথে। আসলেই রান্না-বাড়াও করি না তেমন কিছু, এটার জন্য শেয়ারও করি না। আর এত পরিমাণ ব্যস্ত থাকি, দেখা যায় এটার জন্য কিছুই সম্ভব হয় না। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমার ব্যস্ততা অনেকটা কমে যাবে। সবাই দোয়া করবেন যেন আমার সব কিছু আগের মতোই ঠিকঠাক হয়ে যায়। এ কয়দিন তো শুধু বলেছি আজকে ঠিক হবে, কালকে ঠিক হবে হয়তো। আসলে এই কয়দিন কিছুই ঠিক হয়নি। ইনশাআল্লাহ কালকে থেকে হবে অবশ্যই। তো সিজদামণির তো এই কদিন ফাইনাল পরীক্ষা চলতেছিল। আগামীকালকে পরীক্ষা শেষ। আমারও হইতেছে অনেকবার ওঠানামা লাগবে না। তাকে হইতেছে কিছুদিন আমি প্রাইভেট পড়তেও দিব না। কারণ আমার খুবই এই কদিন এত পরিমাণ কষ্ট হয়ে গেছে ৫ তলায় ওঠার পরে। আরও বেশি ব্যস্ত হয়ে গেছি। এতবার ওঠা-নামা, সিজদামণিকে নিয়ে আসা, আবার বাহিরে টুকটাক আনতে, বাজার নিয়ে আসা, এই তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে। তো আজকে ভাবতেছিলাম একটু নুডলস রান্না করব। আর আজকে হইতেছে নুডলসটা বাবার জন্য রান্না করতেছি। আমি কিন্তু একদম মানে খুবই হালকাভাবে রান্না করতেছি, ওরকম কিছুই দিতেছি না, শর্টকাট রান্না করতেছি। তো প্রথমে হইতেছে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিছি, তারপর একটু নুডলসটা ভেজে নিতেছি। পেঁয়াজ মরিচ যেই তেলের মধ্যে আর কি ভাজছি, ওই তেলের মধ্যেই আমি আবার নুডলসটা ভেজে নিতেছি। আমি এভাবেই প্রায় সময় নুডলস রান্না করি, যখন একটু শর্টকাট রান্না করতে চাই তখন। আর যখন হইতেছে মুরগি, সবজি সব কিছু দিয়ে রান্না করি, তখন আবার অন্যভাবে রান্না করি। এভাবে রান্না করলেও ভালো লাগে। আর আসলেই এখন তো তেমন কিছু রান্না করা হয় না। আর ওরকম যে মনোযোগ দিয়ে আগের মতো সব কিছু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করব, ওরকম মন মানসিকতাও নাই, আর ওরকম পরিবেশটাও নাই। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত অনেক ঝামেলায় আছি। ঝামেলা কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। তো ইনশাল্লাহ খুব দ্রুতই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবং নিচতলায় গেলে, নিচতলায় অবশ্য আমরা চলে যাব এই কয়দিনের মধ্যেই। হইতেছে রং করা বাকি, নিচে টাইলস করে ফেলেছে। আর হইতেছে দরজাগুলো আবার খুলে নতুন করে লাগাইতেছে ঠিক করে। এটার জন্য হইতেছে কিছুদিন সময় লাগবে, আর কিছুদিন। তো আমি ভাবছি কালকে সিজামনির স্কুলে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমি কয়দিনের জন্য কোথাও বেড়াতে চলে যাব। যখন দেখবো যে আমাদের নিচতলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তখন হইতেছে বাসায় আসবো। আবার এটাও ভাবতেছি বাবা অসুস্থ, আম্মু অসুস্থ, আম্মুর আবার কষ্ট হয়ে যাবে আমি কোথাও গেলে। কিন্তু আমারও ভালো লাগতেছে না, বারবার ৫ তলা উঠতে নামতে আমার খুবই বিরক্ত লাগতেছে, আর শরীরও ভালো লাগতেছে না। তার জন্য ভাবতেছিলাম আবার নিজে যাব, মার কষ্ট হবে, সব কিছু ভেবে আবার যেতেও ইচ্ছে করতেছে না। জানি না আসলে শিওর যাবো কি না, গেলে তো অবশ্যই জানবেন। আর এটা এখন কিন্তু আমি গল্প করতে করতে এখানে নুডলসের মধ্যে পানি দিয়ে দিলাম, নুডলসগুলো একটু ভেজে। তো আমি নুডলস বেশিরভাগই পানি ফালাই দিই না, যখন অন্যভাবে রান্না করি তখনও নুডলসের পানি ফালাই না। আমি যে পানিটার মধ্যে হইতেছে নুডলসটা সিদ্ধ করি ওইটাতেই হইতেছে রান্না করে ফেলি। আর হঠাৎ মাঝে সাঝে হইতেছে নুডলসটা সিদ্ধ করে পানি ফালাই, খুবই কম, এরকমই রান্না করে ফেলি। তবে আমি যেভাবেই নুডলস রান্না করি না কেন, মাশাআল্লাহ সবাই নুডলস খেয়ে অনেক প্রশংসা করে, বলে যে না নুডলস অনেক ভালো হয়েছে। জানি না কেউ আবার আলু বম মারে কিনা, কিন্তু এই পর্যন্ত যাদেরকেই হইতেছে আমি নুডলস খাওয়াইছি সবাই অনেক প্রশংসা করছে। তবে আমার খুব কাছের একজন ছিল, ছিল বলতে ওরকম যে আবার কেউ ওরকম না, মানে সে আমার হাতের নুডলসের খুবই প্রশংসা করতো। তো আমি কিন্তু এখানে হইতেছে নুডলসের মধ্যে একটু চিলি সস দিয়ে দিলাম, আর হইতেছে সসও দিব। তো একটু চিলি সসটা দিলাম যেন খেতে ভালো লাগে। আমি প্রায় সময় চিলি সস থাকলে নুডলসের মধ্যে দেই। তো যেটা বলতেছিলাম, কেউ কিন্তু আবার অন্য কিছু মাইন্ড করবেন না। কাছের বলতে কিন্তু অনেকেই থাকতে পারে, যে কাছের বলতে এরকম অন্য, মানে অন্য কেউ সেটা হবে না। আমার কাছের কেউ বলতে আমার বেশিরভাগই হইতেছে মেয়ে মানুষরা। মানে আমার খুবই পছন্দের কিছু মেয়ে মানুষ আছে, যারা কিনা আমি মনে করি তাদেরকে আমি এতটাই ভালোবাসি। মানুষের যদি ভালোবাসার কেউ থাকে, বয়ফ্রেন্ড থাকে, যদি মনে করেন, আমি মনে করি তাদের থেকে ঊর্ধ্বে। মানে তারা আমার খুবই কাছের মানুষ, মেয়ে মানুষ। তবে দেখা যায় যদি আমার থেকে বেশি তারা আমার সামনে কাউকে একটু ভালোবাসে, কারোর সাথে একটু সুন্দরভাবে কথা বলে, তখন আমার খুব হিংসা লাগে, আমি খুব হিংসা করি। আমি হইতেছি একজন হিংসুট মানুষ। তো যে নুডলসটা পছন্দ করতো অনেক, সে এখানে নাই, আমার থেকে অনেকটা দূরে আছে। আগে রেগুলার কথা টথা হতো, ইদানিং হইতেছে তেমন একটা কথা টথা হয় না। মানে সেও হইতেছে বিবাহিত জীবনে ব্যস্ত হয়ে গেছে, আমিও ব্যস্ত হয়ে গেছি, এই আর কি। কিন্তু মনে পড়ে, খুব বেশি মিস করি তাকে। জানি না সে মিস করে না, এই আর কি। আর এখানে কিন্তু আমি আজকে এভাবে ডিমটা দিলাম, মানে দেই খুবই কম এইভাবে। আজকে এভাবে মানে একদমই সময়ও কম ছিল, আর একটু জলদি জলদি রান্না করব, আবার সিজদামণিকে আনতে হবে, গিয়ে সিজদামণিকে পড়তে দিয়ে আসছি। যেহেতু তার কালকে লাস্ট পরীক্ষা, তার তো আজকে পড়তেই হবে, সেই জন্য আর কি একদম
শর্টকাট করে রান্না করে ফেললাম। এখন হইতেছে আর একটু সস দিয়ে দিলাম। এর মধ্যে হইতেছে আমি কিন্তু মশলাটা কয়েকবারই দিছিলাম। এই মশলাটা আমার কাছে আরেকটা এক্সট্রা প্যাকেট ছিল, আমি ওইটাও দিছি। দেখা যায় প্রায় সময় আমি যখন নুডলস রান্না করি 2টা প্যাকেটও দেই। মানে মশলাটা ভালো লাগে খেতে, আর আমি এমনিতে একটু লবণ বেশি খাই। তো এটা আজকে আমি শুধু একটু টেস্ট করছিলাম খায়া কেমন, কিন্তু এটা বাবার জন্য রান্না করছি। আর খাইতে মাশাআল্লাহ ভালোই হয়েছিল, খারাপ হয় নাই। নুডলস আমি যেরকমই রান্না করি না কেন মাশাআল্লাহ ভালোই হয়, খারাপ হয় না। তো কম বেশি অনেকেই হইতেছে যারা আমার হাতে নুডলস খাইছে ভালোই বলছে, এই পর্যন্ত কেউ খারাপ বলে নাই। তো এই তো এখানে কিন্তু নুডলসটা রান্না হয়ে গেছে গল্প করতে করতে। আর আমি কিন্তু সবসময়ই বলি যে ভিডিও আমার আগেও করা থাকে, আবার যেদিন ছাড়ি ওই দিনও একটু করি, মিলিয়ে ঝিলেই কিন্তু ভিডিও করা হয়। আসলে ইদানিং প্রতিদিন ভিডিও করতে পারতেছি না, আবার দেখা যায় করলেও ছাড়তে পারতেছি না। আর আমার মোবাইলটা হইতেছে প্রচুর পরিমাণ হ্যাং হইতো, কালকে একটু ফ্ল্যাশ করা লাগছে। আমার প্রচুর মানে দরকারি অনেক ছবি, তারপরে একটু একটু ভিডিও করা ছিল যেগুলো আমি আর কখনোই পাবো না, ওগুলো চলে গেছে। আসলে আমি যখন ফ্ল্যাশ মারি আমি আমার জিমেলটা আর ফেসবুক আইডিটার ব্যাকআপ দিয়ে রাখছিলাম, তবে আমার ওই ভিডিও যেগুলো ছিল ওগুলোর কথা মনে ছিল না, এটা একটা ভুল হয়ে গেছে। আর এতে এখানে কিন্তু নুডলসটা রান্না করে নিয়ে আসছি, তো এটা হইতেছে এখন রেখে দিব। আম্মুকে একটু দিছি, এটা বাবার জন্য বেড়ে রাখলাম। আর যেটা বলতেছিলাম, আমার ভিডিওগুলো অনেকগুলো চলে গেছে, আমার অনেক দরকারি নাম্বার চলে গেছে। দেখা যায় যাদের নাম্বারগুলো চলে গেছে তারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে আমি তাদেরকে পাবো, এছাড়া আর পাওয়া হবে না। তো দোয়া করি তারা যেন আমার সাথে একটু কন্ট্যাক্ট করে, কারণ তারা আমার খুবই পছন্দের মানুষ। আমি জানি না তারা কন্ট্যাক্ট করবে কি না, করলে আমি নাম্বারটা পেয়ে যাব। আর এটা এখন হতেছে আমি সিজদামণিকে আনতে গেছিলাম, এটা দুপুর দিকে আর কি। তখন একটু ভিডিও করছিলাম, এই বাবুটা হইতেছে নিচে দুষ্টামি করতেছিল, তো আমি ওর সাথে কথা বলতেছিলাম যে তুমি দুষ্টামি করতেছো, আমি কিন্তু তোমার ভিডিও করতেছি। ও হইতেছে আমার সামনে এসে আরও দুষ্টামি করতেছিল, তার জন্য আর একটু ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ বাবুটা কিন্তু কিউট ছিল, আর সেও বুঝতেছে যে আমিও তার সাথে দুষ্টামি করতেছি, এটার জন্য বারবার হইতেছে ভিডিওর সামনে এসে দুষ্টামি করতেছিল। আমি বলছি আমি কিন্তু এটা ছেড়ে দিব, তখন কিন্তু সবাই দেখবে তোমার দুষ্টামি। তো আইসা আবার বলতেছিল সমস্যা নাই সমস্যা নাই সামনে এসে। তো আসলেই ছোট মানুষ তো, তারা তো একটু দুষ্টামি করবেই। আর এখন কিন্তু সিজদামণির মসজিদের সামনে আমি যাইতেছি, সবার ছুটি হয়ে গেছে তাকে আনার জন্য। ওই দেখেন কিছু কিছু বাবুরা বের হয়ে গেছে, তারা হইতেছে বাইরে হয়ে দুষ্টামি করতেছিল। তারা তো প্রতিদিনই দুষ্টামি করে, আর এখন তো ওরা বুঝে গেছে আমি হইতেছে ওদের ভিডিও করি। অনেক সময় দেখা যায় কি অনেকজন হইতেছে একদম তাড়াতাড়ি করে চলে যায়, ভাবে যে আন্টি ভিডিও করবে। তো আমি বলি এটা কিন্তু তোমার বাসায় সবাই দেখবে, ওদেরকে বলি। ওরা হইতেছে হাসে আর খুব মজা পায়। আর দু একজন হইতেছে দেখবেন মুখটা একটু ঢেকে যায়, যেন মনে করে কি ভাবে যে আমি সত্যি সত্যি মনে ওদের আম্মুকে দেখাবো। তো আসলেই তো আমি ওদের সাথে দুষ্টামি করি। আর ওরাও অনেক ভালো মাশাআল্লাহ, প্রতিদিন নেমে সবাই সবার সাথে একটু খেলা করে, তারপর হইতেছে যে যে যার যার বাসায় যায়। আর আমার সিজদামণি তো এখনও বের হইতেছে না, সে হইতেছে অনেক ঢিলা। সবার পর একদম আস্তে ধীরে বের হয়, মনে হয় মসজিদের ছুটির পরে সে মনে হয় খাওয়া দাওয়া করে তারপরে আসে। আমি প্রায় সময় বলি যে তুমি এত দেরিতে কেন বের হও, ওই দেখেন দূরে কিন্তু সিজদামণি বের হয়েছে, দেখা যাইতেছে তাকে একটু একটু, ওই যে দূরে সবার সাথে বের হয়ে সে হইতেছে আবার নালার সাইডে কি যেন দেখতেছে। তো সবাই দোয়া করবেন সিজদামণি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, কারণ আমি ইদানিং সিজদামণিকে পড়াশোনার জন্য আগে অনেক চাপ দিতাম। পড়াশোনা পরীক্ষা এরকম ভালো রেজাল্ট না করলে মাইর দিতাম, বকা দিতাম। তো ইদানিং দেই না, বকা টকা দেওয়া ছেড়ে দিছি। আর সিজদামণিও হইতেছে পড়ালেখা একদম ঢিলা হয়ে গেছে, এখন সে আগের মতো আর ভালোভাবে পড়াশোনা পারে না। তার জন্য দেখলাম সিজদামণিকে হইতেছে আমি একটু ঢিল দিয়ে ভুল করছি। আগে যেরকম বকা দিতাম শাসন করতাম ওরকম করলেই হয়তো বা ভালো হইতো। তো সবার কথা শুনে সবাই বলে আমি তাকে বেশি শাসন করি। তো এটার জন্য ভাবছি না একটু ছাড় দেই, দেখি কি হয়। ছাড় দিয়ে দেখি যে না, সে হইতেছে পড়ালেখায় একদম ঢিলা হয়ে গেছে। তো ভাবছি এই বছর থেকে আবার তাকে একটু হইতেছে টাইট দিতে হবে, যেন পড়াশোনাটা ভালোভাবে করতে পারে। আর নয়তো তো একদমই মাথাটা আবার ঢিলা হয়ে যাবে। এই দেখেন সে কিন্তু আইসা পড়ছে। আর সবাই বেশি বেশি দোয়া করবেন আমার সিজদামণি ইনশাল্লাহ যেন রোজার আগেই কোরআন শরীফ ধরতে পারে। সে হইতেছে এখন আম পড়া পড়ে, তো কোরআন শরীফ ধরতো আমারই ভুল হয়েছে। আমি এর মধ্যে সিজদামণির পড়াটা কিছুদিন বন্ধ দিয়েছিলাম, আবার মসজিদ থেকে নিয়ে আসছিলাম, বাসায় টিচার দিছি। তো মসজিদে থাকলে হইতেছে সিজদামণি এতদিনে কোরআন শরীফ ধরে ফেলতো। তো নিজের ভুলের কারণেই সিজদামণি আবার একটু পিছনে পড়ে গেল। আর এই যে দেখেন সবাই কিন্তু বের হয়ে গেছে, আর প্রতিদিন বের হয়ে সবাই হইতেছে গল্প করে। আর আমি প্রতিদিনই সবাইকে বলি আন্টি কিন্তু তোমাদের ভিডিও করতেছি, তোমরা কেউ দুষ্টামি করো না। ওরা জানে, ওরাও খুব মানে জিনিসটা খুব মজা পায়। আর সবাই হইতেছে সে প্রতিদিনই আমার সাথে গল্প করে তারপরে যায়। তো এখন হইতেছে পিছে আরও কয়েকজন রয়েছে, আমি ভাবলাম ওদের একটু ভিডিও করি যে দেখেন ও কিন্তু মাশাআল্লাহ কোরআন শরীফ পড়ে। তাহিয়া ও কিন্তু খুবই ভালো খুবই ভালো,
মাশাআল্লাহ আরও কিছুদিন আগে কোরআন শরীফ ধরছে। আর ও খুব সুন্দর করে কথা বলে, ওকে আমার অনেক ভালো লাগে। ওর ভাই আরও প্রতিদিনই পড়তে আসে। আর এই তো সব বাবুরা মাশাআল্লাহ সবাই অনেক ভালো, সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা সবাই যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে আর একদিন অনেক বড় হতে পারে। তো এই দেখেন তারা আবার একটু দুষ্টামি করতেছে। আর আমার সিজামণি তো ইনশাল্লাহ আমার খুব ইচ্ছে সে আগামী মাসে কোরআন শরীফ ধরবে, জানি না পারবে কি না, কারণ তার আমপাড়ার কয়েক পৃষ্ঠা বাকি আছে। এটা পড়ার পরে হইতেছে আবার তাকে প্রথম থেকে পড়তে হবে। আমপাড়া পড়ার পরে হইতেছে হুজুর কোরআন শরীফ দিবে, ভালোভাবে পড়াটা করে যেন ভুল না হয়। আর আসলে আরবি পড়াটা কিন্তু ভুল হওয়া উচিত না, ভালোভাবেই পড়াটা উচিত, কারণ ভুল পড়লে ওর জন্যই ক্ষতি। তার জন্য আমিও চাইতেছি সিজামণি যেন ভালোভাবেই কোরআন শরীফ পড়াটা ধরে। দেখেন সে কিন্তু আমার আগে চলে গেছে দৌড়ায় দৌড়ায়, ওই পাশে গিয়ে আবার দেখতেছে যে সবাই কি করতেছে। প্রায় সময় বলে আমি তোমার জন্য একটু খেলতে পারি না, সবাই নেমে একটু খেলে, তুমি আমাকে খেলতে দাও না, তুমি আমাকে নিয়ে যাও। তো আমি বলি তোমার এখন খেলা দরকার নেই, আমার শরীরটা ভালো লাগতেছে না, চলো। আবার সিজামণি যখন স্কুল ছুটি হয় তখনও আমি সিজামণিকে খেলতে দিই না। ওদের ক্লাসের সবাই বেশিরভাগ খেলে আর সিজামণি খুবই কম খেলার সময় পায়। তার জন্য কিন্তু সিজামণি প্রায় সময় আমাকে বলে যে সবাই খেলে, তুমি শুধু আমাকে খেলতে দাও না। আবার মসজিদ থেকে যাওয়ার টাইমে ওরা সবাই খেলে, কিন্তু আমি সিজদামণিকে খেলতে দেই না, নিয়ে যাই। আসলেই আমারও শরীরটা ভালো লাগে না, আমার কেন জানি বাইরে দাঁড়ায় থাকতে অনেকক্ষণ ভালো লাগে না, তার জন্য নিয়ে যাই, আবার মাঝে সাঝে দেই। তো এই তো আমরা কিন্তু মামে বাসার সামনে চলে এসেছি, এখন আবার সেই কষ্ট করে পাঁচতলা উঠতে হবে। আর আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এখানে হচ্ছে সিজদামণি আমার সাথে দুষ্টামি করতেছিলাম, তার ভিডিও করতেছিলাম সেটা বুঝে। তো এই তো এখন চলে যাচ্ছে বাসার দিকে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।